খবর হচ্ছে এই যে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করেনি। জুলাই সনদের স্বাক্ষর না করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে এখন এই মুহূর্তে জোরে সোরে আলোচনা চলছে, নানা বিশ্লেষণ চলছে। এনসিপি কি ভালো করলো নাকি মন্দ করলো? কালকে আলোচনা দেখছিলাম চ্যানেল 24-এ, সেখানে মাহমুদুর রহমান মান্না ছিল, তুষার ছিল, আরো একজন ছিলেন। তাদের আলোচনায় যেটা বুঝলাম যে তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না। বিশ্বাস না করার অনেক কারণ আছে, অনেক প্রেক্ষাপট আছে। অতীতের অভিজ্ঞতা, ৩ জোটের রূপরেখা যেমন বাস্তবায়ন হয়নি, তেমনি এটাও সেই পরিণতি হইতে পারে। কিন্তু কথা হলো যে জুলাই সনদের কে সামনে রেখে যে স্পিরিটটা, সেই স্পিরিটের সাথে কিন্তু একেবারেই ছিটকে পড়লো এনসিপি। এনসিপির রাজনৈতিক দল হিসেবে তার যে গুরুত্বটা, সেটা মূল প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল। তো ফলে এটার একটা স্ট্রং বেস হচ্ছে নৈতিক বেস। আমি বলবো যে হয়তো সাংগঠনিক বেসটা খুব শক্ত না, যেটার উপর ভিত্তি করে তারা প্রবল ধাক্কা দেবে, কিন্তু দায়বদ্ধতা আছে। ডক্টর ইউনূস সরকারের একটা দায়বদ্ধতা আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা আছে যে এই দলকে সাথে নিয়ে সনদ স্বাক্ষর করা। এখন তার মানে কেন করলো না, অনেক যুক্তি থাকলো, কিন্তু যে স্পিরিটে সবাই স্বাক্ষর করলো তার থেকে যে ছিটকে পড়াটা, সেটা কোনোভাবেই ভালো হয়নি। এখন সেই কারণে যেই রিপোর্টটা দেখা যাচ্ছে যে সরকার এই যে এটার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি, রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত। অধ্যাপক আলী রিয়াজ বুঝতে পেরেছিলেন, এই জন্য তিনি আগেই বলেছেন যে স্বাক্ষর পরেও করা যাবে, যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে, ফলে সময় আছে। এই সময়ের মধ্যে তারা স্বাক্ষর করবে এবং সব রাজনৈতিক দলগুলো তারা চেষ্টাও করছে, সরকার চেষ্টা করছে যে যাতে তারা স্বাক্ষরটা করে। এখন বাস্তবায়নের ব্যাপারটা, এটা একটা অদ্ভুত ব্যাপার যে আগেই গণভোটের মাধ্যমে, সাংবিধানিক আদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায়, কিন্তু একটা অভিজ্ঞতা এত কিছু বিশ্লেষণ না করে শুধু যদি আমি বলি যে কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি সবকিছু উল্টায় দেব, ক্ষমতাসীন যে দলটা যদি মনে করে আগামী নির্বাচন তো পরিষ্কার, এই মুহূর্তে যদি নির্বাচনটা হয় তাহলে দুইটা রাজনৈতিক দলের সম্ভাবনা, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। তো বিএনপি যদি মনে করে যে আমি উল্টায় দেব, পারবে সংখ্যাগরিষ্ঠতার জোরে। জামাতও যদি মনে করে উল্টায় দেবে, পারবে। অথবা যদি পার্লামেন্টে সেই ধরনের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে, অন্তত ঝুলায় রাখতে পারবে। এটা কি গুরুত্বপূর্ণ, নাকি আস্থা, বিশ্বাস, এই যে একসঙ্গে আন্দোলন করা 15 বছরের আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে যে বিশ্বাসটা, সেটা বড়। এখানে আসলে বিশ্বাস, এখানে কাউকে জোর করা যাবে না, ফোর্স করা যাবে না যে আপনাকে এটা করতেই হবে, আপনি বাধ্য। আর আমি করতে পারি না এই কারণে যে আমারই তো ম্যান্ডেট নেই। আমি যে একটা বলবো যে এটা এখনই বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে, তা আমি কে? হু অ্যাম? আমারই পরিচয় তো নেই। আমি কি কোনো জনগণ দ্বারা নির্বাচিত কোনো দল ম্যান্ডেট দিছে যে তুমি কিন্তু এটা করবাই? আমি দাবি করতে পারবো, কিন্তু আমি বাধ্য করতে পারবো না। আবদার করতে পারবো, কিন্তু আবদার পূরণ করতে অন্য পক্ষ বাধ্য, সেটা কিন্তু না। এইটাই হলো এখানে সবচেয়ে বড়। আমি বলতেছি যে না, এটা কোনো ব্যক্তির ব্যাপার না, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এটা একটা দায়বদ্ধতা। তো দায়বদ্ধতা কোথা থেকে জন্ম নেয়? জনগণ কি সেই দায়বদ্ধতা দিয়েছে? সেরকম কোনো ম্যান্ডেট দিয়েছে? এখানে তো আপনিও যে আমিও তাই। আমি বলতে পারি, প্রতিদিনই তো বলি এটা করা উচিত, ওটা করা উচিত, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, এটা আমার মত আমি দেবো, কিন্তু আমি ফোর্স করতে পারি না অন্য পক্ষ যে তুমি এটা করো। একমাত্র তারাই করতে পারে যাদেরকে জনগণ ম্যান্ডেট দেবে। তারা যদি জনগণের সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ না করে, নেক্সট 5 ইয়ার্স আমি একবারই সবকিছু কি অ্যাচিভমেন্ট করতে চাই? গণতন্ত্র এমন একটা বিষয়, এটা অল দ্য টাইম চর্চার ব্যাপার। আজকের একটা অবস্থা, 2 দিন পরে আর একটা অবস্থা, 3 দিন পরে একটা অবস্থা। আমি সবসময় চর্চার মধ্য দিয়ে নানান বিষয় আসে এবং সেগুলো সমাধান করতে হয়, আর একটা পর্যায়ে চলে যেতে হয়।
তো এইটা তো এমন তো না যে এটাই শেষ মনে করে যে পরিস্থিতিটা হইল এনসিপি, এরপরে এনসিপি ধোপে টিকবে? এনসিপি স্বাক্ষর করলো না বলে কি মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেল, বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল, সবাই কি একেবারে মানে খুব নিন্দা করতেছে, চিতু করতেছে? তা তো না। জিনিসটা কিন্তু আমি মনে করি যে এনসিপির থেকেও বড় ঝুঁকিটা নিচ্ছে কিন্তু জামাত ইসলাম। জামাত ইসলাম কি বলছিল যে গণভোট এবং পিআর এর নিশ্চয়তা ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। তাহলে সে স্বাক্ষর করলো কেন? করলো কখনো কখনো আপোষ করতে হয়। গণতন্ত্র হচ্ছে আপোষ, সমঝোতা এবং আবার হচ্ছে বিরোধ, এই সংমিশ্রণে চলতে হয়। আমি কোনোটাই রিজিড থাকতে পারবো না, আমাকে সমঝোতা করতে হবে, আবার চাপও দিতে হবে, আন্দোলনও করতে হবে। এই প্রক্রিয়াতেই তো গণতন্ত্র এগোয়। তো এইটা জামাত বুঝতে পারলো, যার জন্য তারা কিন্তু সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হয়ে গেল, কিন্তু এনসিপি ছিটকে গেল। এখন এনসিপির যদি জুলাই আন্দোলনের দায়বদ্ধতা না থাকতো, এনসিপি কেউ কাউন্ট করতো? মনে করেন আরো তো কয়েকটা রাজনৈতিক দল স্বাক্ষর করেনি, ধরেন গণফোরাম স্বাক্ষর করেনি, তো গণফোরাম স্বাক্ষর করেনি কি আসে যায়? কেউ কিন্তু এটা মাথার মধ্যেই নাই, গণফোরাম স্বাক্ষর করলো না এটা কি হবে, এটা মাথার মধ্যে নেই। কিন্তু এনসিপিটা করছে কেন? ওই যে জুলাই আন্দোলনের কারণে, আর কোনো কারণে। এটা যদি না থাকতো তাহলে এনসিপি কেউ বুঝতো না। সুতরাং এটা রাজনৈতিক একটা মহা ভুল আমি বলবো যে এনসিপি কিন্তু করে বসলো। এখন সেটা হয়তো মানে রক্ষা করার জন্য সরকারের যেহেতু একটা দায়বদ্ধতা আছে এনসিপির নেতাদের প্রতি, সুতরাং সেই কারণে চেষ্টা করতেছে এবং সরকারের একটা পূর্ণতা পাবে। কিন্তু সরকারও বলতে পারবে যে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত স্বাক্ষর করছে। এটা সরকার তার দায়বদ্ধতা থেকে তারা চেষ্টা করতেছে, কিন্তু পাবলিকলি কিন্তু এটা খুব ভালোভাবে আসলো না যে না মানে এনসিপির এই অবস্থানটা সঠিক, এটা কিন্তু কেউ বলছে বলে আমার মনে হয় না দর্শক।